আজ আমি আপনাদের জন্য এমন একটি দুর্দান্ত চিকেনের রেসিপি নিয়ে এসেছি যেটা খেয়ে আপনাদের মন আনন্দে ভরে যাবে। আর যাকে আপনি এই ডিশটা দেবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আর আপনার কাছ থেকে রেসিপিটা জানতে চাইবে। এই রেসিপিটা টেস্টি হওয়ার সাথে সাথে কিন্তু খুবই সিম্পল। এইটাকে আপনারা একদম সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই ইজি অ্যান্ড টেস্টি চিকেনের রেসিপি। নমস্কার, আমি পিনু, কুক উইথ পিনুতে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে অ্যাড করে দিতে হবে 1 ছোটো চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার নুন, হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনের সাথে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। ততক্ষণ আমরা একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, হাফ চামচ মৌরি, 1 চামচ জিরে, দিচ্ছি 12টা গোলমরিচ, 4টে শুকনো লঙ্কা। এবার এই সব কিছুকে ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না এদের মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে আর এদের কালারটা যতক্ষণ না চেঞ্জ হয় ততক্ষণ আমরা এটাকে ড্রাই রোস্ট করে নেব। দেখুন আমাদের মশলার মধ্যে কিন্তু কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। যখন মশলাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে এটাকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে দিয়ে একটা কোর্স পাউডার রেডি করে নিতে হবে। দেখুন আমাদের এখানে পাউডারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমাদের আধ ঘন্টা হয়ে গেছে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সর্ষের তেল। সর্ষের তেলটা যখন সম্পূর্ণ গরম হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট সতে করে নিতে হবে। আমাদের এখানে চিকেনটাকে 5 মিনিট সতে করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে চিকেনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই স্টেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের ডাইস করে কেটে রাখা পেঁয়াজ, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, কিছুটা কারি পাতা। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 3 মিনিট সতে করে নেব যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যায়। আমাদের এখানে পেঁয়াজটা হালকা সফট হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না এই আদা রসুনের কাঁচা গন্ধটা একদম বেরিয়ে যায়। এই রেসিপিটা দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কতটা ইজিলি আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। তাহলে দেরি না করে ঝটপট এটাকে বানিয়ে নিন বাড়িতে থাকা খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে। দেখুন আমাদের এখানে চিকেনটা কিন্তু প্রপারলি কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আমাদের আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা। তার সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ ছোটো চামচ নুন। নুনটা একটু বুঝে দেবেন কারণ চিকেনের ম্যারিনেশনের জন্য নুনটা দেওয়া হয়েছিল। এবার দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গরম মশলা গুঁড়ো। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আরও 1 মিনিট রান্না করে নিতে হবে। এই চিকেনের ডিশটা আপনারা চাইলে রুটি, পরোটা কিংবা ভাতের সাথে সার্ভ করতে পারেন। দারুণ টেস্টি হয় খেতে। ব্যাস আমাদের 1 মিনিট হয়ে গেছে আর আমাদের ড্রাই চিকেন রোস্ট কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি।
আশা করছি আমার আজকের এই ড্রাই চিকেন রোস্টের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। তাই দেরি না করে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিন। আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না যে কেমন হয়েছে। তো আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।